সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। সো আজকে ভিডিওটা আমার শর্ট ভিডিও হবে। তো আজকে আমি আমার হাতে চলে এসেছি বাইকের চাবি। মানে আজকে আমি আমার বাইকটাকে এই বাইকের চাবি 1 মাস পর হাতে দিলাম। আর আমার বাইক মোটামুটি এই যে এখানে আছে। আমার বাইক 1 মাস পর আজকে আমি সেলফ দিয়ে স্টার্ট করবো। 1 মাস ধরে বাইকের কোনো টাচ আপও পর্যন্ত করা হয়নি। এই দেখো নোংরা বোর্ডে আছে, দেখো কত কি। এই দেখো হ্যান্ডেল সব দেখো 1 মাস ধরে বাইকে আমি চালাইনি, বাইক স্টার্ট করিনি। এই দেখো সিটের অবস্থা কীরকম এখানে রাখা আছে। তো কথা হচ্ছে এই 1 মাস ধরে বাইকটা কেন এক সাইডে করে রাখা আছে, কথা হচ্ছে এটাই। কথা হচ্ছে এই যে আমার বাইকের ওয়েল সিল কেটে গেছে। দেখো জাস্ট দেখো তোমরা, এই বাইকের ওয়েলগুলো সকার যে তেলগুলো থাকে সবগুলো অটোমেটিক পড়ে গেছে। এই যে দেখো এখানে দেখতে হবে তোমরা, এই তেলগুলো পড়ে গেছে। তো মেনলি আমরা তো টাইমই ছিল না যে এখানে বাইকটাকে শোরুমে নিয়ে গিয়ে কাজ করা হয়নি যেহেতু। তো আজকে আমি যাবো বাইকের শোরুমে কাজ করাতে। অ্যান্ড তার মধ্যে আমার ডিস্ক কার্ডগুলো শেষ হয়ে গেছে, সেটা লাগাবো। অ্যান্ড চলো দেখা যাক ফার্স্ট সেলফে স্টার্ট হয় কিনা। চলো এই যে চাবি এটা ফার্স্ট সেলফে স্টার্ট হয় কিনা চলো দেখা যাক। এই হচ্ছে লাগলো চাবির জায়গা। চলো স্টার্ট, হ্যান্ডেল স্টার্ট। চলো ইঞ্জিন গ্লাস অন করলাম। চলো রিটার্ন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছি তুমি। অ্যান্ড চলো স্টার্ট দেওয়া যাক, এক সেলফ স্টার্ট হয় কিনা। ও তো বেসিক্যালি গাইজ এক সেলফে 1 মাস পর আমার বাইক স্টার্ট হয়ে গেলো। এই হচ্ছে আমার বাইক। অ্যান্ড বেসিক্যালি আমার বাইকে একটা হেডলাইট কাটে গেছে, লো বিমটা কেটে গেছে। এখন হাই বিমে আছে, হাই বিমে ডবলই চলছে, বাট লো বিমটা কেটে গেছে। তো কোনো ব্যাপারে সব কিছু লাগাই নেবো আজকে গিয়ে, চেষ্টা করবো একটু। তো চলো গাড়িটাকে একটু বাইকটাকে ঝাড়াঝাড়ি করি, কেননা অনেক দিন ধরে বাইক বসেছিলো। বাইকে ফুল স্টার্ট হলো আজকে। তো চলো দেখা হচ্ছে তোমাদের আমাদের ভিডিও। টাটা বাই বাই, সি ইউ।